রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল আজিজ পেশায় একজন মাছ ব্যবসায়ী। ৩ ছেলে ও ২ মেয়েকে নিয়ে এই ছোট্ট ভাড়া বাড়িতে উঠেছেন প্রায় ২০ বছর আগে। বরাবরের মতো চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন, কিন্তু মধ্যরাতে হঠাৎ এক অচেনা নম্বর থেকে কল আসলে আঁতকে ওঠেন ঘুম থেকে। ফোন রিসিভ করে কথা বলতে গেলে জানতে পারেন এক অবাক করা তথ্য। রাত্র পরে 2টা কি বাড়িটা ঠিক টাইম দেখি নেই, ওই টাইমে একটা ফোন আসছে। ফোন দেখে কে দিছে? আমার ছেলের বউ, শাওনের বউ। ফোন দিয়ে বলে, আব্বু তাড়াতাড়ি আসেন। কোন জায়গায়? বউবাজার সামনে। কি হয়েছে? আপনার ছেলে একদম মাইরা বলেছে। ছেলের এমন সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বাবা আব্দুল আজিজ। এদিকে নাইট গার্ডের দায়িত্বে থাকা আলাউদ্দিন মিয়াও চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শাওনের নিথর দেহ। জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে সহায়তা চান পুলিশের কাছে। চিল্লা বলা শুনতে পাই, আমি দৌড় দিয়ে আসছি। আয়া দেখতেছি এখানে কেউ নাই, লাশটা ওই জায়গায় পড়ে রয়েছে, এই জায়গায় না, ওই জায়গায় পড়ে রয়েছে। তখন আমি দেখতেছি হাতে একটা মোবাইল বাজতেছে, উপর হয়ে রয়েছে লাশটা, রক্ত পড়তেছে, গড়গড়ে রক্ত পড়তেছে। তখন আমার হাত পা কাঁপা স্টার্ট করে দিছে। এই মুহূর্তে শামপুর থানার একটা গাড়ি আসছে, পুলিশের গাড়ি। তখন তারা সালাম দিলাম, আমি স্যার ওখানে কে কাহার একটা লাশ মেরে, ঠিক আছে আপনারা একটু এসে দেখেন, নাই থানায় একটু ফোন দেন। তো ওটা আমাদের আইতে না। তো আমি অবাক হয়ে গেলাম যে পুলিশ প্রশাসন আমাদের আইতে না, এটা কী বললো বলে আর ফোনও দিল না, চলে গেল। তখন আমারে 309-এ আমি ফোন দিলাম। মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে যাত্রাবাড়ী থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য শাওনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুরু হয় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্তের কাজ। আমরা তখন অফিসে কাজ করছিলাম মধ্যরাত 2:30টার দিকে। তখন 999-এ সংবাদ আসে যে, টেলিফোন আসে যে মীর হাজিরবাগে একজন রক্তাক্ত মৃতদেহ, একটা লোকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। যে অবস্থায় পড়েছিলেন সে তার বুকটা ছিল নিচের দিকে। তো পরবর্তীতে আমরা তাকে উল্টানোর পরে দেখি তার রক্ত, সারা শরীর দিয়ে রক্ত ওইখানে আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখার পরে আমরা সাথে সাথেই আমরা আমাদের অফিসার ইনচার্জ এবং অথরিটিকে জানানোর পরে তার ব্যবস্থা নিতে বলেন। এবং ওই সময়ে আমাদের সাথে আরও কয়েকটা পার্টি, আমাদের টিম পার্টি যোগদান করেন। তো আমরা সম্মিলিতভাবে কয়েকটা টিম তখন কাজ শুরু করে দিই।